সিঁড়ি ভাবতে লাগলো, সে বলেছে আমার কাছে 1 ঘন্টা লাগবে দরজা বানাইতে, আমি তার সামনে দাঁড়াইলি, কিন্তু এখন দেখা যাচ্ছে সে আধা ঘন্টায় দরজা বানানো শেষ করে ফেলেছে। তখন জিজ্ঞাসা করে, বিষয় কোনটা আসল তুমি বলো না কুলিয়া, প্রহাদে কইলিতে চাই আপনায় আমি জীবন সাথী করিয়া। সিঁড়ি বলে, এমন কথা কেমনে যাও বলিয়া, যদি আমার পিতা শুনতে পারে তোমায় পালাইবে মারিয়া রে। প্রহাদে কয় তাতে আমার কোনো দুঃখ নাই, আপনার জন্য মরণ হলে জীবন সার্থক করিব তাই। সিঁড়ি বলে, বাঁচতে চাইলে বাড়ি যাও না চলিয়া, প্রহাদে কয় আরেকটু কাজ আছে ঘরের ভিতর দিয়া রে। এই কথা বলিয়া সে যে ঘরের ভিতর গেল, দরজার উপরে তারি নামটা লেখা দিল। ঘরের ভিতর দিয়া দরজার উপরে তার নামটা লেখা দিয়েছে, লেখা দিয়া বাড়িতে রওনা করেছে। বাড়ি যাইয়া মেস্তরি কাজ সব সারিয়া দিল, মাটি দিয়া সিঁড়ির ওই যে মূর্তি বানাইল, মূর্তিটা বানাইয়া সে যে বাজারেতে নিয়া বিক্রয় করতে লাগলো রে। প্রহাদে উচিত মূল্য দিয়া রে। প্রহাদে হঠাৎ কইরা কোথায় থেকে একজন ভদ্রলোক আসিল, সিঁড়ি রইতে আর মূর্তি বেটায় কিনিয়া লইল। মূর্তি নিয়া যখন বেটা রাস্তা দিয়া যায়, এই মূর্তিটা সিঁড়ির পিতায় দেখিবারে পায় রে। সিঁড়ির পিতায় দেখে একজন উজিরকে ডাক দিয়া বলল, ওই উজির, ওই মূর্তিটা পিছন দিয়া দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে আমার কাছে, ওই মানুষটাকে ডাক দিয়ে আনো। উজির বেটায় যাইয়া ভদ্রলোককে ডাকিয়া আনিল, সিঁড়ির পিতায় ধীরে ধীরে তারে জিজ্ঞাসা করিল। সিঁড়ির পিতায় জিজ্ঞাসা করলেন যে, তোমার এই মূর্তিটা আমার কাছে অনেক সৌন্দর্যযোগ্য লেগেছে, এই মূর্তিটা আমার কাছে বিক্রয় করে ফেলো, তুমি এই মূর্তি দিয়ে কি করবে? ভদ্রলোক বেটায় বলে, হুজুর, এই মূর্তিটা আমি উচিত মূল্য দিয়ে কিনে এনেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সিঁড়ির পিতায় মূর্তির মুখের দিকে তাকাইলেন, সে দেখলেন যে সেটা তো সিঁড়ির চেহারার মূর্তি। তখন জিজ্ঞাসা করলো, শোনো শোনো রে বেটা, তোমারে জানাই ওই মূর্তি কোথায় তৈয়ার হইল, বলিয়া বলো নাই।
তবে একটা কথা জানাই আছে আমি আপনায় যাই বলিয়া, ফরহাদ নামে এক ব্যক্তি আছে আমি তার কাছ থেকে আনিলাম কিনিয়া রে। বলে যে কি, ফরহাদের এত বড় সাহস, আমার মেয়ের চেহারায় দেশে মাটির মূর্তি বানিয়ে বাজারে বাজারে বিক্রয় করে, ওকে আর পৃথিবীতে রাখা যাবে না, ওকে আমি এখনই হত্যা করব। এই কথা বলে, আরে এই কথা বলিয়া কিছু সিপাই পাঠাইল বলে ফরহাদকে ধরিয়া আমার বাড়ি আনতে হইল। এই কথা শুনিয়া সিপাইগণ জোর করে ধরিয়া শিরির পিতার সামনে দিয়াছে ধরিয়া রে। শিরির পিতার সামনে এনে দেওয়ার সঙ্গে সঙ্গে শিরির পিতা জিজ্ঞাসা করলো, ওই বেটা, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? বলে যে হুজুর কি হয়েছে যে আবার তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো? তুমি আমার মেয়ের চেহারা দিয়ে মাটির মূর্তি বানাইয়া বাজারে বাজারে বিক্রয় করছো, আবার আমার কাছে জিজ্ঞাসা করতে হলো? বলে হুজুর, ও এই কথা, এটা তো সাধারণ কাজ যে আপনার মেয়ের চেহারা দিয়ে আমি একটা মূর্তি বানাইয়া বাজারে বাজারে বিক্রয় করি, আপনি এই কথা জেনে রাখেন। আপনার মেয়েকে আমি জীবন সাথী না করতে পারলে আমিও পৃথিবীতে বাঁচা আসতে আমার মরাই ভালো। এই কথা শুনিয়া রে শিরির পিতা রাগিত হইল বলে মেস্তরির তেলে হইয়া বলে, এ কি শুনতে হলো? শিরির পিতায় মনে মনে ভাবলো যে রে, এত অবাক কথা, সাধারণ একটা মেস্তরির ছেলে হয়ে সে বলে আমার মেয়েকে বিয়ে করতে আমি একজন বাদশা। বুঝেছে শালা বোধহয় পাগল হয়ে গেছে। তখন বললেন যে দেখি একটা শর্ত দেখে সেনি চলে যায়। বলে, ওই ফরহাদ, আমার মেয়ে বিয়া দেব আমি খুশি হইয়া, তবে একটা কথা শুনো তুমি যাইতেছি বলিয়া। বলে হুজুর কি বলবেন, তাড়াতাড়ি বলুন। রে বাবা, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, তবে আমার বাড়ির থেকে প্রায় 1 মাইল দূর তোমার পাহাড় হেঁটে হেঁটে যেতে হবে। 1 মাইল দূরে যেয়ে পাবে একটা কালো নদী। ওই কালো নদীর থেকে ওই পাহাড় গুলা কাইটে একটা ছড়া যদি আমার পুকুরের মধ্যে লাগাইতে পারো, তাহলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া হবে। বলে হুজুর, এ তো মাত্র আমার 3 দিনের কাজ। কন্তি কুদাল লইয়া রে ফরহাদ রুয়ানা করিল, শিরির নামের খাল তো বেতায় কাটিতে লাগিল।